চলেন আজকে আপনাদের সাথে দুইটা আমার ফেভারেট মানে অনেক পছন্দের দুইটা ভর্তা শেয়ার করব, যেটা অনেকেই হয়তো বা পারেন, বাট আমি যেভাবে বানাই আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, পাক্কা রাঁধুনি তাই বলে যে শেয়ার করছি এরকম কিছু না। এখানে হচ্ছে লাউ বিচি আমি নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো ঝাল, আমি একটু ঝালটা খেতে পছন্দ করি, মিডিয়াম ঝাল হবে, আবার দেখা যাবে কম হবে না, আবার অতিরিক্ত হবে না। ভর্তায় ভর্তায় ঝালটা পরিমাণ মতো আমার দিতে হবে। তাই আমি এখানে হচ্ছে লাউয়ের বিচি, হ্যাঁ লাউয়ের সিডস যেটাকে বলে বীজ, সেটাকে নিয়ে নিয়েছি। আর তারপর কাঁচামরিচ ওইটা কিছুক্ষণ ভেজে সিদ্ধ করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, মানে সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে। ওই বিচি আর কাঁচামরিচটা যখন একবার মানে বিচিটা একটু আগে দিয়েছি, তারপর কাঁচামরিচটা দিয়েছিলাম, তারপরে এখন হচ্ছে আমি রসুন দিয়ে দিয়েছি। আর বিচি আর কাঁচামরিচ যখন দিয়েছিলাম লাউয়ের বিচি, তখন হচ্ছে আপনার একটু পানি দিয়েছিলাম। হ্যাঁ, আর তারপরে একটু পরে হচ্ছে আপনার কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো পানি শুকিয়ে দেখেন তেল উপরে চলে এসেছিলো, তখন আমি রসুনটা দিয়েছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে পুরোই। তারপরে একটু যখন কালারটা চেঞ্জ হবে তখন আপনি পরিমাণ মতো ধনে পাতাটা ইউজ করবেন। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আপনি এটা আর বেশিক্ষণ চুলায় রাখতে পারবেন না, কারণ ধনিয়া পাতা যদি আপনি বেশি ভাজতে যান তখন আপনার এই ভর্তাটা হচ্ছে মানে ধনিয়া পাতাটা কালো হয়ে যাবে। হ্যাঁ, এটার সবুজ যে একটা সুন্দর একটা টেক্সচার কালার সেটা আর থাকবে না। তাই তাড়াতাড়ি করে ধনে পাতাটা যখন একবারেই হচ্ছে ভর্তার সাথে মিশে যাবে, হ্যাঁ তখন আপনি নামিয়ে ফেলবেন। আর ধনে পাতাটা অবশ্যই কেটে আগে ঝরিয়ে রাখবেন, পানি যাতে না থাকে। পানি থাকলে কিন্তু সেই ধনে পাতা থেকে ভর্তায়ও পানি চলে আসবে। ভর্তাটা এরকম আর কি মাখা মাখা হবে না, মানে হবে আপনার পানি পানি হবে, বাটতে গেলে দেখা যাবে একটু পানি পানি টাইপ হবে ভর্তাটা। ভর্তাটা কিন্তু শুকনো শুকনো হবে না। তাই হচ্ছে সুন্দর করে আপনার ধনে পাতাটা আগে কেটে তারপরে হচ্ছে ওটা শুকিয়ে নেবেন। আর এই লাউ বিচিটা হচ্ছে যে লাউতে আর কি বিচিটা বড় বড় থাকে, কচি লাউয়ের বিচি কিন্তু অতটা ভর্তার জন্য পারফেক্ট না। একটু শক্ত টাইপের বিচিটা নেবেন, সেটা দিয়ে খুব সুন্দর ভর্তাটা হয়। আর আমার সব কিছু নামানো শেষ, যেহেতু আমি এটা একবারে মিশিন করে একবারে স্মুথ একটা পেস্ট করব, সেহেতু এটা আমি নামিয়ে ফেলেছি। আর পেঁয়াজটা আমি একটু দানাদার রাখতে পছন্দ করি, তাই পেঁয়াজটা হচ্ছে আপনার আলাদাভাবে ভেজে নিচ্ছি হালকা করে। পেঁয়াজটা আমি হচ্ছে এখন হচ্ছে মানে হালকা অল্প তেলের উপরে ভেজে নেব। তারপর এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রাইন্ডারও গ্রাইন্ড করে নিতে পারেন। গ্রাইন্ড করে তারপরে হচ্ছে আপনার ভর্তাটা গরম গরম ভাতের সাথে খাবেন। এটা খেতে অনেক মজা, যারা একবার খেয়েছে তারা বারবার বানাবে। তো লাউয়ের অনেক কিছু আছে যে অনেকে অনেক কিছু ফেলে দেয়, চুলকাটাও ভাজি করে খাওয়া যায়, আর বিচিটাও ভর্তা করে খাওয়া যায়। এখানে আমি সেকেন্ড যে ভর্তাটা আমার মোস্ট ফেভারিট সেটা আমি করছি। চিংড়ি মাছের মাথার ঝোঁকা যেটাকে বলে, সেটা আমি নিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচ। তো আমি টেলে নিচ্ছি, এটা পরিমাণ মতো তেলের ভিতরে আমি টেলে নিব সুন্দর করে, একবারে মাছের মাথাগুলো একবারে ভাজা ভাজা করে নিব। হ্যাঁ, আর এখানেও আমি বলছি যে মাথা আর হচ্ছে আপনার যেই মরিচের পরিমাণ, এখানে রসুন যাবে, পেঁয়াজ যাবে, মরিচ যাবে। হ্যাঁ, এই জন্য আপনার হচ্ছে মরিচটা পরিমাণ মতো দিতে হবে, বেশিও না কমও না। তো ভেবে চিনতে পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে মরিচ যেগুলো ঝাল সেগুলো আমি এখানে নিয়েছি 6টা। তার পরবর্তীতে আমি দেখি যে না ভর্তাটা একটু ঝালটা কম হবে, তাই আমি পরে আবার আরেকটা ভেজে দিয়েছিলাম। যাই হোক, এখানে আমি দেখেন মরিচটা হচ্ছে যেহেতু মাছের মাথাগুলো অলরেডি হয়ে গেছে, তাই মরিচটা একটু আরেকটু গাঢ় করে ভাজার জন্য এক সাইডে নিয়ে ওই মাথাগুলো আমি আরেক সাইডে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, যাতে সুন্দরভাবে প্রপারভাবে ভাজা হয় সব কিছু। যাই হোক, আমার হচ্ছে প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে রসুনটা দিয়ে দিব। হ্যাঁ, রসুনটা দিয়ে আমি সেই মাছ বরাবর আমি সাইড করে চাপিয়ে চাপিয়ে নিয়ে এইটার মধ্যেই ভাজতেছি। কারণ আছে, কারণটা হলো যে এই মরিচটার ভিতরে এই চিংড়ি মাছের যে স্মেলটা সেটা যাবে। তারপরে আপনার রসুনটা যে ভাজতেছি আবার এখানেই,
কারণ আমি যদি রসুন আলাদা করে ভেজে নিই তাহলে রসুনের যে স্মেলটা সেটা থাকবে, এটার ভিতরে যে চিংড়ি মাছের যে একটা স্মেলটা ঢুকতেছে সেটার মধ্যে পাওয়া যাবে না। তাই ভর্তা যেটাই করেন না কেন এই জিনিসগুলো একটু স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে দেখবেন আপনার হাতের ভর্তা যে খাবে একবার সে বারবার বলবে যে আপনার হাতের ভর্তা আরেকবার খেতে চাই, বা আপনার হাতের ভর্তা অনেক মজা। ঠিক আছে, যাই হোক প্রত্যেকটা কাজই আপনার সুন্দরভাবে করতে হবে, সুন্দরভাবে না করলে হবে না। এই তো আমার হচ্ছে মরিচ, এটা আমার চিংড়ি মাছের হচ্ছে আপনার মাথা, আমরা ইচা মাছও বলি, তারপরে হচ্ছে রসুন, এগুলো ভাজা শেষ। এখন আমি কিছুটা ধনে পাতা ইউজ করে এটা মানে নেড়ে চেড়ে আমি জাস্ট 1-2 মিনিটও না, 1-2 সেকেন্ডের মতো দেখেন পানিটা। ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, হ্যাঁ। যখন দেখবেন যে ধনেপাতাটা পুরো ভর্তার যেইগুলা সেগুলোর সাথে মিশে গেছে, তখন আপনার হচ্ছে নামিয়ে নিচ্ছি আমি। এই তো এখন নামিয়ে আমি এই যে প্যানের ভিতরে আমি হচ্ছে আপনার পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেব বলতে ভর্তার পেঁয়াজ কিন্তু বেরেস্তা করা যাবে না, হালকা ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের ভেতরে যে পুরোপুরি রসটা যাতে না টানে, হালকা যাতে রসটা থাকে, তাহলে হচ্ছে আপনার ভর্তাটা অনেক দিন থাকবে। আবার যদি একবারে বেশি কাঁচা দেন তাহলে কিন্তু সেই ভর্তাটা আপনার বেশি দিন থাকে না, মানে 2-3 দিন থাকবে না, 2 দিন থাকবে না, অন্তত 2 দিন থাকবে এই ভর্তাটা। ফ্রিজে রেখেও আপনি 3 দিন বা 4 দিন খেতে পারবেন, হ্যাঁ। কিন্তু তারপর আমার মনে হয় ভর্তা জিনিসটা 2 দিনের বেশি না রাখাই ভালো, খেয়ে ফেলাই ভালো, অল্প অল্প করে করে খেয়ে ফেলা ভালো। কিন্তু অল্প করতে গেলেও কিন্তু অনেক ঝামেলা, ভর্তার ঝামেলা কিন্তু অনেক, কাটোরে বাছরে ধৌরে ভাজরে অনেক কিছু। তো আমার বাটি শেষ, এখন দেখেন লুকটা দেখেন কি সুন্দর হয়েছে। এই ভর্তাটা দিয়ে আমি যেই সুন্দর করে মানে কি মজা করে ভাতটা খেয়েছি সেটা আপনারা মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। একবারে হলেও ট্রাই করবেন। আমার এই ভর্তার রেসিপি ফলো করে যারা একবার হচ্ছে ভর্তা বানাবেন তারা ভর্তার প্রেমী হয়ে যাবেন। তো আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।